বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষুদ্র বা মাঝারি শিল্পের বা এন্টারপ্রাইজের গুরুত্ব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বা এন্টারপ্রাইজের গুরুত্ব। প্রায় প্রত্যেকটি শিল্পেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিলক্ষিত হয়। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসাবে ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আলোচনা করা যায়। যেমন ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। প্রথমে আমি ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব আলোচনা করব। ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ব্যবসায় প্রতিষ্ঠানের গুরুত্বগুলো হচ্ছে: স্বল্প মূলধন। এক নম্বর হচ্ছে স্বল্প মূলধন। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে উদ্যোক্তা নিজেই প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে গঠন করতে অল্প পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো অল্প মূলধন নিয়েই গঠিত হয়। 2 নম্বর, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। উদ্যোক্তা নিজেই এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো পরিচালনা করে থাকেন। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো
উদ্যোক্তারা নিজেই পরিচালনা করেন। এর জন্য এ ধরনের প্রতিষ্ঠানে যে কোনো বিষয়ে যে কোনো সময় উদ্যোক্তা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কারণ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে সিদ্ধান্ত গ্রহণ করতে খুব বেশি সময় লাগে না, কারণ মালিক নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। এই কারণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাহলে স্বল্প মূলধন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। 3 নম্বর হচ্ছে অবস্থানগত সুবিধা। অবস্থানগত সুবিধা। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে অবস্থানগত সুবিধা রয়েছে, কারণ স্বল্প পরিসরে এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ গঠন করা যায়। ঘন বসতিপূর্ণ স্থানে এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো ক্রেতাদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে। এজন্য ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ অবস্থানগত সুবিধা রয়েছে। ঝুঁকি হ্রাস। 4 নম্বর হচ্ছে ঝুঁকি হ্রাস। ঝুঁকি হ্রাস। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে কম ঝুঁকি হয়ে থাকে, কারণ এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো যেমন স্বল্প মূলধন নিয়ে গঠন করা যায়, তেমনি এই প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ খুব কম হয়ে থাকে, কারণ মালিক নিজেই এ ধরনের প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নিতে পারেন। এ ধরনের প্রতিষ্ঠানে কখন কি প্রয়োজন সবগুলোই মালিক নিজে সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য বলা হয় যে এই ধরনের ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে ঝুঁকির পরিমাণ খুবই কম। 5 নম্বর হচ্ছে মূলধনের গতিশীলতা বৃদ্ধি। মূলধনের গতিশীলতা বৃদ্ধি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আশেপাশের অঞ্চলগুলো থেকে সঞ্চয় করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে এই শিল্প গঠন করা হয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে যখন ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ গঠন করা হয়, তখন এই প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয় এবং এই পণ্যগুলো থেকে মূলধন বৃদ্ধি করা, এই পণ্যগুলো বিক্রয় করে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা যায়। তাই বলা যায় যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে মূলধনের গতিশীলতা খুব সহজেই বৃদ্ধি করা যায়। এই মূলধনের গতিশীলতা বৃদ্ধি করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। 6 হচ্ছে নতুনত্ব।
নূতনত্ব, নূতনত্ব, উদ্ভাবন, উদ্ভাবন, ক্ষেত্র, নূতনত্ব উদ্ভাবন ক্ষেত্র। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য উদ্ভাবন, নতুন নতুন পণ্য সংগ্রহ করা হয়। এই নতুন নতুন পণ্য সংগ্রহ করে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো ক্রেতাদের আকৃষ্ট করে তোলে। এই জন্য বলা হয় যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো নতুন নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে পরিলক্ষিত হয়। এবার আমি এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে যে গুরুত্ব দেখা যায় সেগুলো আলোচনা করব। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে গ্রাহকের দৃষ্টিকোণ, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যে সমস্ত গুরুত্ব দেখা যায় বা গুরুত্ব রয়েছে সেগুলো এখন আমি আলোচনা করব। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যেমন পণ্য সরবরাহ, পণ্য সরবরাহ, পণ্য সরবরাহ। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে পণ্য সংগ্রহ করে সেই পণ্যগুলো ক্রেতাদের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে। এই যে পণ্য সংগ্রহ করে উদ্যোক্তারা ক্রেতাদের মধ্যে পণ্য সরবরাহ করে থাকে, এটা একটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের অন্যতম গুরুত্ব। 2 নম্বর হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক। আন্তঃব্যক্তিক সম্পর্ক উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে একটি গভীর সম্পর্ক থাকে। কারণ ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যেমন কম মূলধন নিয়ে গঠন করা যায়, তেমনি মালিক নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, মালিক নিজেই পরিচালনা করতে পারেন, মালিক নিজেই ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করতে পারেন। এই জন্য মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি গভীর সম্পর্ক অতি সহজেই গড়ে ওঠে। এই জন্য বলা হয় যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে এই আন্তঃব্যক্তিক সম্পর্ক গুরুত্ব রয়েছে। পণ্য মূল্য, পণ্য মূল্য। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো মালিকেরা নিজেরাই প্রতিষ্ঠা করে থাকেন, মালিক নিজেই পরিচালনা করে থাকেন, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মালিক নিজেই গ্রহণ করে থাকেন। মালিক নিজেরাই এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করেন
এই কারণে এই ধরনের প্রতিষ্ঠানের পণ্য মূল্যগুলো কম হয়ে থাকে। এর জন্য ক্রেতারা খুব কম মূল্যে অতি সহজেই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ থেকে পণ্য পেয়ে থাকেন। চার নম্বর জীবনযাত্রার মান জীবনযাত্রার মান উন্নয়ন। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যে পণ্যগুলা উৎপাদন করা হয় সেই পণ্যগুলো ক্রেতারা ক্রয় করে অতি সহজে জীবনযাত্রার মান উন্নত করতে পারে। কারণ ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে পণ্য উৎপাদনের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। অতি সহজেই পণ্যগুলা মালিকরা নিজেরাই সংগ্রহ করে থাকেন বা উৎপাদন করে থাকেন এবং ক্রেতাদের জীবনযাত্রার মান উন্নত হয়ে থাকে। কারণ উদ্যোক্তারা খুব উন্নত মানের পণ্য অতি সহজেই উৎপাদন করতে পারেন। এবার আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্বগুলো আলোচনা করব। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরুত্ব রয়েছে। যেমন কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো কর্মসংস্থানের ব্যবস্থা অতি সহজেই করে থাকেন। বেকার সমস্যার সমাধানে এই প্রতিষ্ঠানগুলো বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকেন। এজন্য বলা হয় যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো অতি সহজেই জনগণের কর্মসংস্থানের সুযোগ দিতে পারে। দুই, সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো সম্পদের সুষম বন্টন করতে সহায়তা করে থাকে। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো সম্পদের সুষম বন্টন করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারে। জাতীয় আয় বৃদ্ধি। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে
জাতীয় আয় বৃদ্ধি করা যায়। এই জাতীয় আয় বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পণ্য সৃষ্টি করে এই নতুন নতুন পণ্যগুলো ক্রেতাদেরকে নতুন নতুন পণ্য দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে জাতীয় আয় বৃদ্ধি করা যায়। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো যেমন অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে, তেমনি জাতীয় আয় বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক জাতীয় আয় বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে স্বল্প মূলধন নিয়ে অতি সহজেই গঠন করা যায় এবং পণ্য খুব সহজেই মালিক নিজেরাই সংগ্রহ করে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। এই জন্য বলা হয় যে জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার করে জাতীয় আয় বৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন করতে সহায়তা প্রদান করে থাকে। এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে উদ্যোক্তারা খুব সহজেই করতে পারে। এর জন্য বলা হয় যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার শিল্পের শিল্পের বিকেন্দ্রীকরণ। শিল্পের বিকেন্দ্রীকরণ এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের আর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো এক জায়গায় কেন্দ্রীভূত থাকে না। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানগুলো দেখা যায়। যেমন কোনো কোনো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলো ক্রেতাদের উন্নত মানের পণ্য দিয়ে আকৃষ্ট করে তোলেন। এজন্য বলা যায় ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের শিল্পে বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থীরা,
আমি এতক্ষণ তোমাদের ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো আলোচনা করলাম। প্রথমে আমি ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যে গুরুত্বগুলো দেখা যায় সেগুলো আলোচনা করলাম। যেমন ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে গুরুত্ব রয়েছে সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে 1 নম্বর হচ্ছে স্বল্প মূলধন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অবস্থানগত সুবিধা, ঝুঁকি হ্রাস, মূলধনের গতিশীলতা বৃদ্ধি, নূতনত্ব উদ্ভাবনের ক্ষেত্র। এগুলো হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের যে সমস্ত গুরুত্ব রয়েছে সেগুলো। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে পণ্য সরবরাহ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, পণ্য মূল্য, জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের যে সমস্ত গুরুত্ব রয়েছে সেগুলো হলো কর্মসংস্থান, সম্পদের সুষম বন্টন, জাতীয় আয় বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শিল্পের বিকেন্দ্রীকরণ। এগুলো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। ভালোভাবে বাসায় থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।